প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও আন্তর্জাতিক সমর্থনের কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না। ট্রাম্পের কাছে গল্প চালাতে গিয়ে চালাতে পারেনি। আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, প্রথম পর্ব শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু হলো। তিনি বলেন, যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে তারা ফিরে আসার জন্য ব্যাকুল। তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনের মাধ্যমে তা পৃথিবীকে বদলে দিয়েছে। তিনি বলেন, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে চাই না। সংস্কার রাজনৈতিক দলকেই করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কিছু সুপারিশ হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো, বাকিগুলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত। যে নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। অর্থাৎ সংস্কার করতে হবে, মজবুত ভাবে আইন কানুনগুলো বানাবো যে সবাই মেনে চলবে, এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র করতে পারবো। যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকছি। একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন, সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে বহু গল্প রচনা করেছে, গল্প টিকে পারতেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো। এই হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, এই তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী প্রতিনিধি বয়ান আর কেউ শুনবে না, বুঝতেই চায় না। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কারো কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ সংলাপের পদ্ধতি নিয়ে ধারণাপত্র তুলে ধরেন। বৈঠকে বিএনপি ও জামায়াত সহ 26টি দল ও জোটের নেতৃবৃন্দ রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন সমূহের সুপারিশ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।